রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে তারপরে এখন রুটি বানাচ্ছি। ছেলে 7টার সময় চলে গেছে, টিউশন আছে, টিউশন পড়ে স্কুলের পরে আবারও আরেকটা টিউশন। সামার ভ্যাকেশনে ছুটি দেবে তো তার জন্য 2 টাইম টিউশন পড়িয়ে ম্যাডামরা কোর্স কমপ্লিট করে তারপরে ভ্যাকেশনের ছুটিটা দেবে। কারণ স্যার ম্যাডামও তো গরমের ছুটিতে নিজের পরিবারের সাথে ঘুরতে যায়, তার জন্য পড়াটা কমপ্লিট করে নেবে 11 তারিখের মধ্যে, করে তারপর ওদেরকে ছুটি দেবে। তখন আমরাও চলে যাব তেজুতে ছুটিতে। 1 মাস ছুটি থাকবে, কী করবো, স্কুলও বন্ধ, টিউশনও বন্ধ। আর পড়ার হলে তো ওখানেও বই নিয়ে গেলে পড়তে পারবে, তাই চলে যাব। তার পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে রুটি বানানো হয়ে গেছে, আর একটা হলেই হয়ে যাবে। তার সাথে আলু ভাজা আছে। আজকে সবজি রাখা হয়েছে পটল, ভাত করলা, ডাঙ্গুটি, টমেটো আর ধনে পাতা। আর আজকে যা যা রান্নবো আমি কেটে নিয়েছি। এখানে পটল আলুর তরকারি করব, এখানে পনির করব শস্য বাটা দিয়ে, আর হবে ডাল। কেটে কুটে সব রেডি করে নিয়েছি, এখন রান্নাটা গিয়ে বসাবো। আলু আর পনিরটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি সর্ষেটা পেস্ট করে নেব। প্রথমে শুকনাই সর্ষেটাকে একটু ঘুরিয়ে নিলাম মিক্সার জারে, তারপর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সর্ষেটাকে পেস্ট করে নিয়ে এসে এখানে পনিরটাকে ম্যারিনেট করে রাখছি। সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মিক্সার জারটা ধুয়ে বাটিটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি, তারপর মেখে রেখে দেব। আর ওদিকে আমার আলু ভাজাটা হচ্ছে, আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন নামিয়ে নেব, নামিয়ে দিয়ে দেব পুরন। এখানে মাখছি আর ওদিকে আলুটাও ভাজছি। আমার খুব জ্বর, সর্দি, কাশি, আমার কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কাজ, এটা তো সংসারের কাজ। যেরকম এটাও আমাদের ভিডিও করা, ভিডিও ছাড়া এটাও আমাদের একটা কাজ। কাজটাকে এড়িয়ে চললে তো আর হবে না, তার জন্য বাধ্য হয়ে অল্প ভিডিও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটাই যতটুকু পেরেছি অতটুকুই করেছি ভিডিও। এখানে পুরন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা, তারপর দিয়ে দিয়েছি টমেটোটাকে ভালো করে করে নেব, মিক্স করে নেব। নুন দিয়ে দিচ্ছি এখন, দিয়ে তারপর দেব গুঁড়ো মশলা। এখানে ভালো করে টমেটোটাকে চিনির সাহায্যে একটু নরম করে নিচ্ছি, ঢেকে ঢেকে জল দিয়ে এখন নরম করে নেব। নরম হয়ে গেলে তারপর আমি দেব মশলাগুলো। এর মধ্যে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো বহুত ঝাল, পেস্ট করে দিলে অনেক ঝাল হয়ে যায়। শস্য বাটাটা এর মধ্যে লঙ্কা দিয়েছি তো ওটা একটু ঝাল হবে তরকারিটা। সব তরকারি ঝাল হলে খেতে পারবে না ছেলেরা। তো এর মধ্যে এখন নুন তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারটাও সুন্দর আসার জন্য। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর পটল আর আলুটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। একটু ঢেকে দিয়েছি যাতে পটল আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এখানে মশলাটা আমার সাথে সবজিগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে, আর অপর পাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ঢেকে রাখবো। চুলার আঁচটা কমিয়ে একটু ঢেকে রাখবো। আলুগুলো একটু সিদ্ধ হবে, আর অল্প সিদ্ধ হবে। তো অল্প সময় ঢেকে রেখে তারপর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে অল্প চিনি, নুন, চিনি আর গরম মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। আমার পটলের সবজিটা হয়ে গেছে। লাস্ট লুকটা একবার দেখে নিন। তারপর আজকে বানিয়েছি অল্প মুগ ডাল সবজি দিয়ে। আমার মুগ ডালে একটু সবজি দিয়ে বানালে খুবই ভালো লাগে খেতে, কিন্তু সবসময় ওরকম ধরনের সবজি বাড়িতে থাকে না যেগুলো আর কি ডালের মধ্যে দিয়ে খাবো। তো আজকে ছিল তো দিয়ে দিয়েছি। বটবটি বা ডাংবটি যে যেটা বলেন ওটা দিয়েছি, আর নামাবের আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। খুবই ভালো লেগেছে। আজকের প্রত্যেকটা রান্নাই খুব স্বাদ হয়েছিল। তারপর এখানে পনিরটা বসিয়ে দিয়েছি। তেলের উপরে কয়েকটা কালো জিরেও দিয়েছি, কিন্তু ওই সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। কালো জিরে দিয়ে তারপর এটা দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা পনিরটা। আর এর মধ্যে আর কাঁচামরিচ আর আমি অ্যাড করিনি, কারণ এমনিতে বেটে দিয়েছি কাঁচা লঙ্কা, আর লঙ্কা দিলে অনেক অতিরিক্ত ঝাল হয়ে যাবে, খাওয়া যাবে না, তাই আর লঙ্কা দিলাম না। এখন 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখেছি হয়ে গেছে। তো আজকের লাঞ্চ মেনুতে আছে পনির, ভেজ ডাল আর পটল আলুর তরকারি। এটাই, আর আজকে বিশেষ কিছু করা হয়নি। আর এখানে খাওয়া দাওয়ার পর আমি সবজি টবজি গুছিয়ে পরিষ্কার করে ঘরও পরিষ্কার করে নিয়েছি। সমস্ত বাসন টাসন ধুয়ে গ্যাস চুলা মুছে তারপর পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আর পারছিলাম না, শুয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম। আমাদের মেয়েদের যতই শরীর অসুস্থ থাকুক না কেন, কাজ তো করতেই লাগবে। আর আমি ভাবি যে যখন সংসারে সমস্ত কাজ করছি, তাহলে আমার ভিডিও ছাড়া এটাও আমার একটা কাজ। সেই কাজটাতে কেন আমি পিছিয়ে থাকবো? তাই আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। এখন সন্ধ্যার সময় ধূনাবাতি দিয়ে দিচ্ছি। তারপর বরমশাই বানিয়েছিল ম্যাগি, সবাইকে ম্যাগি খেতে দিয়ে আমিও একটু গরম গরম ম্যাগি খেলাম। গলাটার মধ্যে আরাম পাবো গরম গরম খেলে। গলা পুরো ব্যথা, সর্দি গলা ব্যথা। তারপর এখানে ধূপবাতি দিয়ে দিয়েছি, সবাইকে ম্যাগি দিয়ে দিয়েছি। এটা ছোট ছেলে ঘুমিয়েছিল, তো উঠেছে, ওরটা লাস্টে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিও